বাসার অ্যাড্রেসটা দে তো, আমি একটু আসবো। আচ্ছা ঠিক আছে, আমি টেক্সট করে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এসব ড্রেস পরেছিস তুই? এসব কেউ পরে? মা বাবা বিয়ে দিছে গ্রাম থেকে, তার তো আবার বিদেশি মেয়ে পছন্দ, তাই জন্য তাকে ইমপ্রেস করার জন্য পড়ছিলাম, কিন্তু সে তো আমাকে বাসা থেকে বের করে দিছে। এইসব ড্রেস পরলে না ব্যক্ত করে দিবে। নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস? কি করবো বল, আমি তো জানি না কিভাবে কি করতে হয়। তুই তো এসব নিয়ে কাজ করিস, আমাকে একটু স্মার্ট বানিয়ে দে না, যেন ওর সামনে গেলে ওর আমাকে পছন্দ হয়। ওয়েট ওয়েট, যে ছেলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই ওর কাছে কেন যাবি? তাহলে কই যাব? আমি তোকে এখন থেকে যা যা বলবো তুই সেগুলো ফলো করবি। আর তখন স্মার্ট হতে হবে, তারপর তুই ভালো একটা চাকরি করবি। তারপর ওর সামনে গিয়ে দাঁড়াবো আর ওকে তাক লাগিয়ে দিব। খবরদার, তুই তোর ওই স্বামীর কথা ভুলেও মুখে আনবি না। আমার কপালটা তো খারাপ বুঝছিস, দেশ আসার পর থেকে এখন পর্যন্ত একটা সুন্দরী মেয়ে চোখের সামনে দেখলাম না। এমন জুপে চাপে মেয়ে খুঁজলে কি পাওয়া যাবে? ভালো ঘটক ধরে তারপর মেয়ে খুঁজতে হবে। এটা ভাবি না? কোন ভাবি? কার ভাবি? আরে বেটা তোর বউ আমার ভাবি। আরে যা, এটা কেমনে করে আমার বউ হয়? আমার বউর কি এত সুন্দর ড্রেসিং সেন্স আছে নাকি যেরকম সকালবেলা জগিং স্যুট পরে দৌড়াবে? যারে আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি, তারে খুঁজতে যাবো কোন দুঃখে? চুপ কর, চাঁদনি তোর বাবার বন্ধুর মেয়ে। 1 মাস হয়ে গেল ওর কোনো খোঁজ খবর নাই। তাতে আমার কি মা? তোমরা দেখে শুনে ওরকম একটা কালো মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিছিলা? ওই মেয়ের বাবা যদি এখন তোর নামে একটা মামলা ঠুকে দেয় না, তখন টের পাবি কত ধানে কত চাল। ওই জেলখানার মধ্যে বসে বসে না, তখন চিন্তা করিস যে কালো না সুন্দরী। আজকে আর বসতে হবে না, বসার আগে নতুন ম্যানেজারের সাথে একটু দেখা করে আসেন। নতুন ম্যানেজার? সে আবার কি? আজকে জয়েন করেছি, আপনাদের আসতে লেট হয়েছে বলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের দুজনকে দেখা করতে বসি। যান, আপনাদের এই সুন্দর চেহারাটা একটু দেখিয়ে আসেন। গুড মর্নিং স্যার। কয়টা বাজে? এটা কি অফিসে আসার সময়? অফিস টাইম কয়টায়? সরি ম্যাম, রাস্তা অনেক জ্যাম ছিল। আর কারো ক্ষেত্রে কি রাস্তায় জ্যাম থাকে না? বউ তুমি এখানে? তুমি আমাদের অফিসের ম্যানেজার, আর তোমার পোশাক আশাকের এই কি পরিবর্তন? হোয়াট ইজ দিস? কে আপনার ওয়াইফ? আই এম ইওর বস, সো রেসপেক্ট দিয়ে কথা বলুন। আপনার এখানে দাঁড়ান, আমি এখনই প্রমাণ করতেছি। ওয়েট, রিক্সার জন্য অপেক্ষা করছো? চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই। হোয়াট দ্য হেল? ওয়্যার ইউ কন্টিনিউয়াসলি কল মি তুমি? তার আগে তুমি বলো, আমাকে এরকম বারবার নাচানোর ভান করছো কেন? আমি তো জানি তুমি আমার বউ। ভারী ঝামেলার মানুষ তো আপনি। দেখো আমি কিন্তু জানি তুমি চাঁদনি, তোমার আমার সঙ্গে যেতে হবে না। তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ, তাহলেই হবে। নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে এর থেকেও ভয়াবহ পরিণাম হবে। হ্যালো? হ্যালো চাঁদনি, কোথায় তুমি? কেন? আমাকে দিয়ে কি দরকার? অনেক দরকার। তুমি শুধু এইটুকু বলো, তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা? আমি কখন আজে বাজে ব্যবহার করলাম? দেখো, তুমি যে আমার অফিসের নতুন ম্যানেজার হয়ে আসছো, আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখে চিনে ফেলছি। না পারেন নাই, আপনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। আমি এখন মনের কষ্টে একা একা কত কান্না করি এটা আপনি জানেন? এই শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু জানি এটা তুমি